নমস্কার বন্ধুরা, ইয়োর পার্সোনাল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। সেন্ট্রাল মেডিকেল সার্ভিসেসের পক্ষ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এখানে 10 ধরনের ভিন্ন ভিন্ন পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে, ভিন্ন ভিন্ন কোয়ালিফিকেশানে এবং বেতনক্রম রয়েছে ভিন্ন ভিন্ন। তো এখানে আপনাদের কোন কোন পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কবে রয়েছে, বয়স, বেতনক্রম, শিক্ষাগত যোগ্যতা, শূন্যপদ, এই সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে আমরা A to Z আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নেই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন। আর অফিসিয়াল নোটিফিকেশানের শুরুতে আমরা পোস্ট ডিটেলস দেখে নেব। এখানে যেমনটি ভিডিও শুরুতে উল্লেখ করেছিলাম, 10 ধরনের ভিন্ন ভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে প্রথম যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। এক্ষেত্রে কিন্তু একটি শূন্যপদ রয়েছে। 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। 1 লক্ষ টাকা আপনাদের বেতনক্রম রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জেনারেল ম্যানেজার ফিনান্সে সেক্ষেত্রে কিন্তু 1 লক্ষ টাকা বেতন রয়েছে 45 বছর বয়স পর্যন্ত। অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এক্ষেত্রে কিন্তু 2টি শূন্যপদ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জেনারেল ম্যানেজার, কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার এক্ষেত্রে রিক্রুটমেন্ট করা হচ্ছে। প্রকিউরমেন্ট ম্যানেজার, লজিস্টিক অ্যান্ড সাপ্লাই চেন ম্যানেজার, ফিনান্স ম্যানেজার, কোয়ালিটি অ্যাসুরেন্স, অফিস অ্যাসিস্ট্যান্ট, ওয়্যারহাউস ম্যানেজার, ফার্মাসিস্ট, এই 10 ধরনের ভিন্ন ভিন্ন পোস্ট রয়েছে। এবং এখানে কিন্তু সর্বাধিক 1 লক্ষ টাকা বেতনক্রম রয়েছে 30,000 টাকা থেকে 1 লক্ষ টাকা বেতনক্রম রয়েছে 40 থেকে 45 বছর বয়স পর্যন্ত কিন্তু পোস্ট অনুযায়ী আপনাদের আবেদনের বয়স সীমা রাখা হয়েছে। এক্ষেত্রে আপনাদের এখানে আমরা দেখে নেব যে প্রথম যে পোস্টে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, এক্ষেত্রে কিন্তু 1 লক্ষ টাকা বেতনক্রম রয়েছে। এখানে আপনাদের যে এজ লিমিট 45 বছর বয়স পর্যন্ত রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশান অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা বি ফার্মা MBA ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি। এক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু আপনার 6 ইয়ার সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট অথবা PSU অটোনোমাস বডিতে কাজ করার কিন্তু অভিজ্ঞতা থাকলে এই পোস্টে আবেদন করতে পারবেন। পরবর্তী যে পোস্টে রয়েছে সেটি আমরা দেখে নেব। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিনান্স, এক্ষেত্রেও কিন্তু একটি শূন্যপদ, 1 লক্ষ টাকা বেতনক্রম রয়েছে। এক্ষেত্রে কিন্তু আপনাদের MBA ফিনান্স, ICWA CA এই যোগ্যতাতে আবেদনের সুযোগ রয়েছে। এবং কিছু কিছু পোস্ট রয়েছে যেখানে কিন্তু এক্সপিরিয়েন্সের প্রয়োজন রয়েছে। কিছু পোস্ট রয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার প্রকিউরমেন্ট, এক্ষেত্রে কিন্তু 1 লক্ষ টাকা বেতনক্রম, 2টি শূন্যপদ, 45 বছর বয়স পর্যন্ত, অ্যান ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, বি ফার্মা MBA ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি, 6 ইয়ার এক্সপিরিয়েন্স আপনাদের এক্ষেত্রে প্রয়োজন রয়েছে। পরবর্তী যে পোস্টে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, এক্ষেত্রে কিন্তু আপনাদের 1 লক্ষ টাকা বেতন রয়েছে। কোয়ালিটি অ্যাসুরেন্সের জন্য রিক্রুটমেন্টটি করা হবে। পরবর্তী যে পোস্টে আমরা রিক্রুটমেন্টটি করা হচ্ছে ম্যানেজার প্রকিউরমেন্ট, 2টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে আপনাদের কিন্তু এনি গ্রাজুয়েট বি ফার্মা, বিটেক, MBA ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি, তার সঙ্গে অ্যাটলিস্ট 2 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স ইন কোর প্রকিউরমেন্ট ওয়ার্ক ইন এনি সেন্ট্রাল স্টেট বা PSU অটোনোমাস বডিতে কিন্তু কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। পরবর্তী যে পোস্টে ম্যানেজার লজিস্টিক সাপ্লাই চেন, এক্ষেত্রে 2টি শূন্যপদ, 50,000 টাকা পার মান্থ। এক্ষেত্রেও কিন্তু এনি গ্র্যাজুয়েট অর্থাৎ যে কোনো শাখার গ্র্যাজুয়েট তারা আবেদন করতে পারবেন। বি ফার্মা, বিটেক, BCA, MBA, MCA ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে। এক্ষেত্রেও কিন্তু কাজের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। পরবর্তী যে পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে ম্যানেজার ফিনান্স, এক্ষেত্রে 50,000 টাকা পার মান্থ বেতন পেয়ে যাবেন। এক্ষেত্রে BCom, MBA ফিনান্স, CA, ইন্টার, ICWA এই অভিজ্ঞতাতে আপনাদের বা শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবেন। 2 বছরের কিন্তু কাজের অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে। পরবর্তী যে পোস্টে ম্যানেজার কোয়ালিটি অ্যাসুরেন্স, 50,000 টাকা পার মান্থ, এক্ষেত্রেও কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। পরবর্তী যে পোস্টে অফিস অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে কিন্তু 30,000 টাকা পার মান্থ বেতন পাবেন। এক্ষেত্রে কোয়ালিফিকেশানের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি,
এক্ষেত্রে আপনাদের 2 ইয়ার এক্সপিরিয়েন্সের প্রয়োজন রয়েছে। পরবর্তী যে পোস্টে ওয়্যার হাউস ম্যানেজার ফার্মাসিস্ট 50,000 টাকা পার মান্থ। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান বি ফার্মা ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট রেকগনাইজ বাই ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে আপনি যদি পাস করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। আর সমস্ত পোস্টের ক্ষেত্রে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে 20/5/2024 মধ্যে। এক্ষেত্রে সেন্ট্রাল মেডিকেল সার্ভিসেস সোসাইটির পক্ষ থেকে যে অ্যাপ্লিকেশান ফর্মাটটি দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণভাবে ফিল আপ করে আপনাদের কিন্তু এখানে নির্দিষ্ট যে প্রসেসিং চার্জ রয়েছে সেটি কিন্তু আপনাদের এখানে পে করতে হবে। ব্যাঙ্ক ডিটেলস অ্যাপ্লিকেশান ফর ফিস 100 টাকা অ্যাপ্লিকেশান ফিস লাগছে। এক্ষেত্রে সমস্ত তথ্য কিন্তু আপনাদের ফিল আপ করে নির্দিষ্ট যে অ্যাড্রেসটি রয়েছে সেখানে কিন্তু 20/5/2024 মধ্যে আপনাকে পৌঁছে দিতে হবে, তবেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় আপনারা অংশগ্রহণ করতে পারবেন। আর সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি কিন্তু প্রকাশিত হয়েছে বা পাবলিশ করা হয়েছে সেন্ট্রাল সার্ভিসেসের পক্ষ থেকে, মেডিকেল সার্ভিসেসের পক্ষ থেকে। বেশ ভালো মানের বেতনে কিন্তু এখানে রিক্রুটমেন্টটি করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেন্ট্রাল মেডিকেল সার্ভিসেস সোসাইটি, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে এই রিক্রুটমেন্টটি প্রকাশ করা হয়েছে। তো সুতরাং আপনাদের যাদের ইন্টারেস্ট রয়েছে, কোয়ালিফিকেশান ম্যাচিং করছে, অবশ্যই আপনারা এখানে আবেদন করতে পারেন। আর আবেদন করার আগে অবশ্যই ভিডিও ডেসক্রিপশান বক্স থেকে নোটিফিকেশানটি একবার ডাউনলোড করুন, নিজের থেকে চেক আউট করুন। আবেদনযোগ্য মনে হলে তবেই এখানে আপনারা আবেদন করবেন। আজকে ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।